আসসালামু আলাইকুম। ফ্যামিলি কিচেনে আপনাদের স্বাগতম। আজ আমি রান্না করব আমাদের গ্রাম বাংলার আরেক ঐতিহ্য, তা হচ্ছে শাপলা দিয়ে চিংড়ি মাছ। আসুন দেখে নিই আমি কিভাবে করছি। শাপলার প্যাকেটটা আমি এখন একটু খুলে নেব। এটা হচ্ছে ফ্রোজিং করা শাপলা, নরমাল হয়ে যাবে, এই জন্য একটু আগে থেকে আমি খুলে রাখলাম প্যাকেটটা। আমি এখন চলে আসলাম রান্নায়। সামান্য তেল দিয়ে গরম হলে পেঁয়াজ দেব আমি। আসলে খুবই সামান্য উপকরণ দিয়ে আমার এই রান্না, খুবই মজাদার এই রান্নাটি। শাপলা আসলে আমাদের জাতীয় ফুল শাপলা, আর সেই শাপলা তরকারি। আর শাপলাটা প্রচুর ভিটামিন এবং টেস্টও হয়। এখন সামান্য একটু ভাজা হয়েছে, আমি এখন চিংড়ি মাছটা দিয়ে দেব। আসলে চিংড়ি মাছটা একটু ভাজবো, এই কারণে দিয়ে দিলাম, একটু আগে থেকেই দিলাম এই জন্য। মাছটা একটু ভাজা হলে আমি বাকি মশলা দিয়ে দেব। আমি দিয়ে দিলাম ধনিয়া গুঁড়া, দিয়ে দিচ্ছি জিরা গুঁড়া, দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া। খুবই সামান্য করে আমার মশলা লাগবে। আমি দিয়ে দিচ্ছি মরিচ গুঁড়া। দিয়ে দিলাম একটু রসুন কুচি, আর দিয়ে দেব সামান্য পানি, যেন মশলাটা পুড়ে না যায়। আর পরিমাণ মতো তো লবণ দেওয়া লাগবেই, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। দিয়ে দিচ্ছি সামান্য একটু পানি। মশলাটা কষাবো। দিয়ে দিচ্ছি সামান্য একটু আদা। ভালোভাবে মিক্সড করে আমি এখন অপেক্ষা করব মশলাটা কষে আসা পর্যন্ত। আমি এখন একটু ঢাকনাটা ঢেকে দিচ্ছি, আর আমি দেখে নিচ্ছি, হ্যাঁ আমার মশলা কষানোটা হয়ে গিয়েছে। এটাকে আমি একটু টমেটোর চপ দিয়ে দিচ্ছি। আর একটু শুকিয়ে আসা পর্যন্ত আমি অপেক্ষা করব। আমি এখন ঢাকনাটা খুলে ফেললাম। হ্যাঁ, এভাবে দেখতে পাচ্ছেন একদম শুকিয়ে এসছে, আর মশলাটা সুন্দরভাবে কষানো হয়ে গিয়েছে। আমি এখন এই শাপলাটা ধুয়ে রেখেছি, ভালোভাবে ধুয়ে রেখে ঝরিয়ে রাখলাম, আমি এখন দিয়ে দিচ্ছি। আমি এখন এটা ঢাকবো না, এটা বারবার নাড়া দিয়ে নেব, কারণ এটা অনেক পানি ওঠে এবং খুব বেশি দ্রুত গলে যায়, এই কারণে আমি ঢাকবো না। এভাবেই আমি বারবার নাড়া দেব। আমার এটা হয়ে এসছে, দেখতে পাচ্ছেন। আমি এভাবেই নাড়া দিয়ে নিয়েছি, কারণ এটা আমার ঢাকা লাগে না, কারণ অনেক পানি ওঠে এবং খুব দ্রুত গলে যায়। তো যে কারণে আমি ভাজির মতো আর কি ঢাকনা খুলেই রেখেছিলাম। এখন আমি এটা শুকনা শুকনা করার জন্য রয়েছি। ঝোলটা শুকিয়ে গেলে আমি পরিবেশন ডিশে নিয়ে নেব। আমি এখন পরিবেশন ডিশে নিয়ে নিচ্ছি। খুবই মজাদার
এই রেসিপিটি আপনারা কেউ করে না থাকলে অবশ্যই ট্রাই করবেন। আমি এখন পরিবেশন ডিশে নিয়ে নিয়েছি খুবই মজাদার এই রান্নাটি। এই কারণে আমি আপনাদের সাথে শেয়ার করলাম শাপলা দিয়ে চিংড়ি মাছের চচ্চড়ি। সাদা ভাত দিয়ে এর তুলনা নেই, এত মজা লাগবে। আপনি যদি না করে থাকেন একবার টেস্ট করে রান্না করে ট্রাই করে দেখতে পারেন। আপনারা যারা এতক্ষণ আমার সাথে ছিলেন, আমার রান্না দেখলেন, আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আমার পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।